নমস্কার বন্ধুরা, ফিরে এলাম গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে। চলো দেখতে থাকো আজকের পর্বে কি হতে চলেছে। ও দিদি ভাই, তুমি কি উকুন পাচ্ছ না নাকি গো? আমার মাথাটা চুলকোচ্ছে না, তোমাকে কি বলবো, ভীষণ চুলকানি হচ্ছে গো মাথাটা। এ ছোট, তোর মাথায় তো উকুনই পাচ্ছি না রে। তুই এত পরিষ্কার থাকিস, তোর মাথায় তো উকুনই নেই, জানিস তো। এই চুলকানিটা হচ্ছে কিসের জন্য? মনে হচ্ছে খুশকি হয়েছে, দেখতে তো পাচ্ছি খুশকি হয়েছে। তুই এক কাজ কর, ভালো করে শ্যাম্পু করবি, তো শ্যাম্পু করলে ভালো হয়ে যাবে। ও দিদি ভাই, আমি তো রোজ তো শ্যাম্পু করি গো, একদিন ছাড়া আমি শ্যাম্পু করি জানো তো। তবু কি কারণে আমার মাথাটা চুলকানি হচ্ছে বলো না আমাকে একটু, আমি কি করি, কোন ডাক্তারের কাছে যাব না কি গো? এ ছোট, এত চুলকানি হচ্ছে যখন অ্যালার্জি আছে নাকি, তুই একটু ডাক্তার দেখে নিতে পারিস। কিন্তু ওরা দুই যা মিলে যখন এইসব কথা বলা বলে করছিল, সেই সময় রাজু আর রাজা মিলে তো বাড়িতে ঢুকলো। দাদা চলো চলো, আস্তে আস্তে করে চলো, আমার কাঁধের উপরে ভর দিয়ে চলো, আস্তে আস্তে চলো। এই তো চলে এসেছি, খাটের উপরে তোমাকে শুইয়ে দেবো। কই গো, ছোট, তোর কই গো, দাদাভাইয়ের কি হলো রে? বৌদি কোথায়? দেখ, তোর এসো এসো, দাদাভাইয়ের কি বেরিয়ে হলো রে এসো, তোর? দেখবে আসো কি অঘটন না ঘটে গেছে। আসো আসো মা, আসো। সত্যি তো দাদাভাইয়ের কি হলো? দাদাভাইকে কেন ধরে আনছে? হ্যাঁ গো, তোমার কি হয়েছে? তোমার পায়ে এরকম অবস্থা কেন? ও ভাই, ভালো মানুষ তো গেলে তোমরা দুজনে, তোমার দাদা ভাইয়ের কি হলো গো? আরে বৌদি বলো না, আমরা ক্ষেত থেকে একটু উপরের দিকে আসছিলাম, হঠাৎ একটা ট্রাক পিছন থেকে এসে দাদাকে ধাক্কা মেরে দিল। দাদার পায়ের উপর দিয়ে ট্রাকটা চলে গেছে। আমরা সঙ্গে সঙ্গে ধরাধরি করে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। বাড়িতে খবর দেওয়ার সময় পাইনি। ওখানে গিয়েই পুরো ব্যান্ডেজটা করে দিয়েছে, এক্সরে করে দেখলো দাদা ভাইয়ের পায়ের যা অবস্থা, ও পা আর কোনো দিন সারবে না। ডাক্তারবাবু বলল কি অঘটনটা নাই ঘটে গেল। ওই জন্য এ কি ভগবান, এ কি অনিষ্ট হলো গো আমাদের ওপর? কাজের মানুষকে বস্তি করে দিল। এ ভগবান, কিভাবে চলবে আমাদের সংসার গো? আরে বড় বউ দাঁড়াও, তুমি এত ব্যস্ত হয়েও না, সব ঠিক হয়ে যাবে। এ ভাই চলো চলো, তোমার দাদাকে আস্তে আস্তে নিয়ে চলো, বিছানায় শুয়ে দিই। হে ভগবান, এ ছোট দেখবি, এই তো দাদার কি অবস্থা হলো রে। ও দিদি ভাই গো, কি থেকে কি হয়ে গেল দেখো হঠাৎ করে গো, আমাদের দাদা ভাইয়ের পাটা খারাপ হয়ে গেল গো। ও দিদি ভাই, কি করে কি হয়ে গেল গো? আমাদের দাদা ভাইয়ের পাটা কি আর ভালো হবে না নাকি গো? আর কেঁদো না তোমরা, আর কেঁদো না, কেঁদে আর কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। আর কি করবে বলো, অদৃষ্টের লেখা, সেটা কি আর খণ্ডন করা যাবে বলো? যা হওয়ার তা তো হয়ে গেছে। চলো তুমি চলে আসো, দেখি রান্নাঘরের কী সব কাজপত্র আছে সেগুলো দুজনে মিলে সেরে দিয়ে এসো। এসো, আর কি করবে, বৌদি একটু দাদাকে নিয়ে থাকুক, আমরা কাজপত্রগুলো সারি। ক্ষেতের কাজও পড়ে আছে অনেক, বাগানে অনেক কাজ আছে। মহাজনের কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে, ভালো ফসল না ফলালে এবছর টাকা ঋণ শোধ দেবো কী করে বলো তো? কিছুই তো ভেবে পাচ্ছি না কি হবে। যাই হোক, চলো দেখি ঘরের কি কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলি। বৌদি একটু থাকুক দাদার কাছে। আসো আসো আসো, আমার তো চিন্তায় আর মাথা ধরছে। আর বড় বউ কেঁদে কি হবে বলো, যা হওয়ার তো হয়ে গেছে। অদৃষ্টের লিখন কি করবে বলো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভগবানকে ডাকো, ভগবানই ভরসা আমাদের, এখন আর কিছু করার নেই বুঝলে। কি আর করবে, কেঁদো না আর কেঁদো না, কেঁদে আর কি হবে বলো দেখি। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। ছোট ভাই আছে, ওকে দিয়ে কিছু তো একটা ব্যবস্থা করাতে হবে, না হলে তো ছোট ভাই না থাকলে আমি তো অচল হয়ে যাব পুরো। এই দেখো, আমার আর ভালো লাগছে না এক জায়গায় থাকতে। তুমি ওদিকে খেতে খেতে মরছো, আর আমি এখানে ঘরের সংসারে কাজ করতে করতে আমার হাড় মাস খালি হয়ে যাচ্ছে। আমার একেবারে ভালো লাগছে না, আমি আলাদা হয়ে যাব। আর ওদিকে দিদিভাই তো দাদাকে নিয়ে একদম পটের বিবির মতো তো ওপরে বোটে বসে আছে। সংসার যদি একটা কাজ করে আমাকে হেল্প করতো, আর আমাদের জমানো টাকা থেকে দাদাভাইয়ের ওষুধের খরচ, সংসার খরচ সব চলে যাচ্ছে। তাহলে আমাদের ভবিষ্যৎ কি থাকবে বলো তুমি? এইভাবে চলতে থাকলে আমাদের তো ভবিষ্যৎ বলে কিছুই থাকবে না। আমি এর একটা বীজ যে আমার আর ভালো লাগছে না। তুমি যাও দাদাভাইকে এক্ষুনি বলবে, যাও গিয়ে বলবে যাও যে আমরা সেপারেট হয়ে যেতে চাই, আমার আর ভালো লাগছে না এখানে। আরে কি যাতা বলছো পিঙ্কি, দাদার এই অসময়ে আমরা যদি ছেড়ে চলে যাই তাহলে কে দেখবে দাদাকে বলো তো? দাদার এই দুঃসময়ে দাদা একটু তো ইনকাম করতে পারে না, উল্টে ওষুধের খরচ, ওনাদের সংসার খরচ আমরা যদি না দেই তাহলে কে দেখবে বলো তো? তুমি এরকম করছো কেন? তুমি তো ছিলে ভালে, কত সুন্দর হাসি খুশি, কত সুন্দরভাবে সবাই মজা করে থাকতাম। তখন তো দেখতে দাদা কত বেশি কাজ করতো,
তুমিও তো কাজ কম করতে বলো, বৌদি সব কাজ করতো, কিন্তু এখন অসময় হয়ে গেছে, কিছুই তো করার নেই, আমাদের একটু বেশি করতে হবে, না হলে তো হবে না বলো। আর এইসব চিন্তাধারা মনে আর এনো না, বুঝলে? আমি কিন্তু এইসব কথা বলতে পারবো না, আমি সংসার থেকে আলাদা হতেই পারবো না। দাদার এই অবস্থাতে আমি কোনো মতেই পিছিয়ে যেতে পারবো না, দাদাকে সুস্থ করে তুলি, তারপরে না হলে অন্য কিছু ভাবা যাবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে কী হতে চলেছে দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।